হ্যালো, গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি আর বাইরের দিকে দেখছি তো পুরো বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ গাইস, হালকা হালকা বৃষ্টি পড়ছে। একটু জুম করি তাহলে বুঝতে পারবে। খুব একটা জোরে বৃষ্টি পড়েনি, আস্তে আস্তে পড়ছে। বাট বর্ষাকালে এমনি বৃষ্টি আশা করতে পারো। পেঁয়াজ আনছো? দেখলাম যে পেঁয়াজ জলে কি করবে তাই বর্ষাকাল না, মানে যেতে নাই, রাস্তা খারাপ থাকে না। আমরা তার 20 বছর গেছি আছে, যেখানে সেখানে গাছ ভেঙে ভেঙে তেমন হয় না, যে বর্ষার যেমন জলটা নামে। কি 3 টাকা? 2 টাকাতে কিচ্ছু হবে না। তো 2 টাকায় চকলেট হবে। তুই কত ঘেমেছিস রে, ফ্যান চালা। ওইটা ওইটা উপরেরটা, হ্যাঁ দেখ দেখ আদি আদি জোরে আছে জোরে আছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কি করছিস তুই? এটা এখানে কি করছিস? ওটা তুইও ঘেমে গেছিস, তুইও ঘেমে গেছিস। দাগ দিস না বলছি না, ওইখানে দাগ দিছে দাগ দিয়ে দিয়ে তো গাইজ, এখন আমি নিঘা শোরুমে এসেছি আর হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে। তো এখানে আমি হারপিক আর ঝাঁটা নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমাকে স্যার বলেছিল যে এখানে হারপিক আর একটা ঝাঁটা ফুল ঝাড়ু পৌঁছাতে। তো এখানে এসেছিলাম আর দেখো এখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে, টাইলস পুরো রাফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর ওপরেই আমাদের নতুন টাইলসগুলো বসবে আর সব ফার্নিচারগুলো খোলাখুলি চলছে। এটা সেই শোরুমটা দেখে মনেই হচ্ছে না, কেবিনের দরজাটা এখানে রাখা আছে। এটা হচ্ছে স্যার ম্যামের কেবিন ছিল আর এখানে আমরা বসতাম। এসিগুলো সব পেপার দিয়ে ঢাকা আছে আর বুঝতেই পারছি না যে এটাই সেই শোরুমটা। পুরো আজব লাগছে, আর কিছুদিন পরে তো চেনাই যাবে না। আমাদের নতুন শোরুমের যেমন ইন্টেরিয়ার থাকা দরকার তেমনিভাবেই ইন্টেরিয়ারটা করা হবে। তো চেষ্টা করা হচ্ছে যাতে বেশি খরচা না হয়, এটাতেই যতটা হয় ম্যানেজ হয়ে যায়। তো গাই, শোরুম থেকে যখন বেরোচ্ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তারপরে যখন চাঁদাতে আসি তখন দেখি পুরো জোরে বৃষ্টি হয়। তো তাই চাঁদা দুর্গা মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে গেলাম। এখানে পুরো টিনের সেট করা আছে আর আমি যেহেতু জানি যে এখানেই একমাত্র দাঁড়ানো যাবে, তাই এখানে চলে এলাম। একটু দাঁড়িয়ে পরে বৃষ্টিটা একটু কমলে পরে এখান থেকে বেরোবো। তো গাইস, অ্যাটলিস্ট বেঁচে বেঁচে অফিস ঢুকলাম আর দুর্গা মন্দিরে আজকে হয়ে গেছে। অনেকক্ষণ ওয়েট করলাম, সাথে মানে বগুড়ার কাছাকাছি। ওয়েট করার পর দেখছি এবারে তো 11টা বাজছে, আমাকে যেতে হবে অফিস। তো লাস্টে একটু ভিজলাম, তারপরে সাতগ্রাম থেকে এদিকে বৃষ্টিই নেই, এদিকে শুকনো। যাই হোক, পৌঁছে গেলাম। চলো দেখা হচ্ছে আপনার পরে সন্ধ্যে। তো এখন গাইস রোদ উঠে গেছে আর সকাল থেকে পুরো বৃষ্টি, ভেজা ভেজি কত কি হয়ে গেল। আর এখন পুরো রোদ। এখন বাজছে দুপুর 2টো। চলো গাইস, খাবারটা খেয়ে নিই। টিফিন এনেছি বাড়ি থেকে। এটাকে লাগিয়ে দিই, সমস্যা আওয়াজ করবো। এই
এখানে একটা সেন্টার টেবিল আছে, এখানেই বসে খাবো। কাস্টমার থাকলে এখানে খাওয়া যায় না, নিচে যেতে হয়, বেসমেন্টে খেতে হয়, বা ওয়েদার যদি খারাপ না থাকে তাহলে ওপরেও খাওয়া যেতে পারে। বাট সেদিন ওপরে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল। চলো কি দিয়েছে দেখি। যেমন হচ্ছে বরবটি আলু সবজিগুলো আছে, ভাতের সঙ্গে দেওয়া আছে। আর এদিকে কলা আর আলুতে মাছ, সরি কলা আর আলু মাছ বলছি, মাছের সঙ্গে কলা দিয়ে একটা ঝোল। এটা কি মনে হচ্ছে পেঁপের কোনো সবজি আছে। তো আজকের মেনু তো আমার এটাই। চলো এবার খেয়ে টেস্ট করি। বরবটি আলুর সবজিটা দিয়ে ভাত খাই। ঠিকঠাক আছে বরবটি সবজিটা, কম তেল মশলা রান্না। গাইজ বরবটি সবজিতে একটা মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, কি বলতো, বরবটির সঙ্গে যদি কোনো একটা লঙ্কা দেওয়া থাকে কেটে পড়ে, সেটাকে তো বুঝতে পারা যায় না। আমার সঙ্গে একবার মানে অনেকবারই ঘটেছে, বরবটি ভেবে খেয়ে নিয়েছি, তারপরে ঝালে অবস্থা খারাপ। পেঁপের সবজি মাছের মাথা দিয়ে। চলো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর কথা বলছি। তো গাইজ খাবার খাওয়া এখন কমপ্লিট, আর চলে এলাম আমাদের বেসমেন্টে। অ্যাকচুয়ালি বেসমেন্টের সামনেই আমাদের বাথরুমটা রয়েছে। এই দেখো, এখানে এই থালা বাসন মানে টিফিনটা ধোয়া দিয়ে করবো। হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে। তো চলো এগুলো ধুই। আর মাছটা ভালো টেস্টি ছিল, চলো ধোয়াধুয়ি করি, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ এখন বসে আছি, আর বসে বসে দেখছি এখন বাইরে বৃষ্টির মজা নিচ্ছি। আর আমার ল্যাপটপটা আবার কি হলো, মানে এটা একটা ল্যাপটপ আর আরেকটা ল্যাপটপ ছিল যেটা আমার, তো সেটা অন করার সঙ্গে সঙ্গে লেখা উঠছে যে ইয়োর কুলিং ফ্যান ইজ নট ওয়ার্কিং। তো কিছু হয়তো সিস্টেমে এরর হয়েছে, তো লেখা আছে পরিষ্কার যে এটা যদি তুমি অন করো তাহলে
তোমার অনেক ডেটা চলে যেতে পারে। তো সেভ হয়ে ল্যাপটপটাকে অনই করলাম না, কারণ ওটাতে অনেক বেশি ডেটা রয়েছে। ওই ডেটাগুলো আমার খুবই দরকারি। কাস্টমারের ইনভয়েস, কাস্টমারের ডকুমেন্টস সব কিছুই রয়েছে। তো এখন আমার সঙ্গে যে ছেলেটা থাকে ও এখন গেল, এটা 3 বছরের ওয়ারেন্টি আছে, তো সেটা এখন গেল আসানসোল, ওটা ঠিক করে আশা করি নিয়ে আসবে। আর এখন বৃষ্টি দেখো, টুপুর টাপুর হালকা হালকা বৃষ্টি পড়ছেই সারাদিন। আজকে যাই হোক, দিনটাও ভালো আছে। আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের, সেই জন্য আজকে ভালোই বৃষ্টি হলো সারাদিন। ইভেন এখনো বৃষ্টি হচ্ছে হালকা ফুলকা, ক্যামেরাতে আসছে না, বাট হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। তো চলো গাইস, তোমরাও বৃষ্টিটাকে এনজয় করো। দেখা হচ্ছে আবার পরে। তো গাইস, এখন বাড়িতে চলে এসেছি, আর আদি এখন ঘুমাচ্ছে। এই 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 আর ঐশী এখন পড়ছে। কি পড়ছিস রে? সায়েন্স হ্যাঁ, সায়েন্স সায়েন্স পড়ছে। আর এই দেখো, রাত হয়ে গেছে, গভীর রাত। আজ তো উঠে গেছে গভীর রাত থেকে। গভীর রাত থেকে উঠে গেছে। এই এই উঠে গেল। হয় না ছেলেটা না খেলবো খাবো না এরকম তো। আমি পড়িনি, উঠালো বাবাই। কে উঠেলে? বাবাই তুই তো উঠেলি, আমি ঘুমাই। তুই আসছিলিস? মাথায় রোগ হয়ে গেছে। মাথায় মাথায় রোগ হয়ে যায়। দেখ, তো গাইস, রাত্রে ডিনারে ছিল চিকেন চিলি, রুটি আর একটু মতো চাউমিন ছিল, যেটা আমার সন্ধ্যে স্ন্যাক্সে ছিল, সেটাই আমি রাত্রেবেলায় খাচ্ছি। চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগ দেখতে থাকো, আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।